বান্দা ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার করবে না। এই দুই হক যে বান্দা আদায় করবে, তার কলবের ভিতরে 1 সরিষা পরিমাণ ঈমান থাকলেও আল্লাহ পাক তার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনার নামাজ আছে কোটি লক্ষ লক্ষ রাকাত, আপনি মক্কায় গিয়া মাসকে মাস সেখানে অবস্থান করেছেন, কিন্তু যদি আপনার অন্তরে এক জাররা থেকে জাররা পরিমাণ যদি আপনি অহংকার নিয়ে কবরের মাটিতে কবরের পথে রওনা দেন, তাহলে আপনার ওই আমল কাল কিয়ামতের ময়দানে আপনাকে নাজাতের ফায়সালা দিতে পারবে না। কারণ আল্লাহ রাসূল বলেন একই হাদিস ভিন্ন ভাবে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা মিন কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের উপযুক্ত নয় যার কলবের ভিতরে 1 জাররা থেকে জাররা পরিমাণ অহংকার আছে। আমরা তো সকলেই মরণশীল, আর মরণশীল জিনিস কখনো অহংকার করতে পারে না। সেই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। অহংকার হচ্ছে আমার আপনার মালিক, আলিমুল গায়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর, এই চাদর নিয়ে কোনো মাখলুক টানাটানি করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আপনার মালিক চিরঞ্জীব। আমরা কি চিরঞ্জীব? না না না, আমরা তো মরণশীল। আমাদের মরার কোনো সময় নির্ধারণ আছে? নাই। সেজন্য আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আল্লাহ পাক প্রত্যেককেই নিশ্চয়ই কিয়ামতের ময়দানে তার প্রতিদান দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে জান্নাতে প্রবেশ করাবে সেই সফল। আমরা কি জাহান্নামের আগুন থেকে মাহফুজ হয়ে চির সুখের জায়গা জান্নাতুল ফেরদাউস চাইতে চাই না? জান্নাতুল ফেরদাউস যারা চাবে তাদের ঈমান দুরূস্ত করতে হবে। তাদের ঈমানের ভিতর থেকে শিরক ইখলাসিয়াত ভিতরে ঢুকাইতে হবে। শিরক অন্তর থেকে মুছে ফেলতে হবে। আমলের ভিতরে বেদাত মুক্ত আমল করতে হবে। আকীদার ভিতরে শিরক মুক্ত আকীদা লালন করতে হবে। শিরক মুক্ত আকীদা। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই আকীদা আপনার ভিতরে রাখতে হবে। কেউ যদি হঠাৎ করে বলে সমস্ত শক্তির মালিক হচ্ছেন আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এর মধ্যে যদি বলেন অমুক এমপির যে ক্ষমতা, অমুক মন্ত্রীর যে ক্ষমতা, হাই হাই, তার কাছে গিয়ে আল্লাহর ক্ষমতার সাথে যদি একটু মিক্স করে ফেলান, তাহলে আপনি টেরও পেলেন না, আপনার শিরক হয়ে গেল। সেজন্য জবানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে। এই জবানের কারণে বান্দা কিন্তু ফেঁসে যাবে। এই জিহ্বাকে প্রতিদিন সকালবেলা, প্রতিদিন ভোরে হাত বলে, ভাই জিহ্বা তুমি একটু সাবধানে নাড়াচাড়া কইরো। চোখ বলে, ভাই জিহ্বা তুমি একটু সাবধানে। পা বলে, ভাই তুমি একটু সাবধানে। কারণ জিহ্বা যদি ভালো থাকে তাহলে অন্য অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের জবানের হেফাজত করতে হবে। এই জবান দিয়ে তেলাওয়াত চলবে, এই জবান দিয়ে সালাম চলবে, এই জবান দিয়ে আল্লাহর জিকির চলবে, এই জবান দিয়ে হাসি মুখে এক মুসলমান আর এক মুসলমানকে আমরা দ্বীনের হাদিসগুলো শিক্ষা দিব, তাদেরকে তালিমের কথাগুলো শিক্ষা দিব, মানুষকে দ্বীনের দাওয়াত দিব। এই জবান অপব্যবহার কেন? এই জবানে আপনি শিরকি
মুস্তফা